অবশেষে চলে আসলো অন্নপূর্ণা ভান্ডারের বড় আপডেট। আপনারা এতদিন যারা ভাবছিলেন যে স্ট্যাটাস কবে থেকে আমরা চেক করতে পারবো যে আমাদের ফর্মটি সাবমিটেড হলো, অ্যাপ্রুভ হলো না রিজেক্টেড হলো, সেটা কিন্তু অবশেষে আমাদের কিন্তু পোর্টালে অপশন দিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, অনেকেই বিগত সময় কিন্তু ভিডিও করছিল এভাবে করুন সেভাবে করুন, কিন্তু সেগুলি কিন্তু কার্যকারী হচ্ছিল না। তবে আমাদের চ্যানেল কিন্তু শুধুমাত্র সঠিকটা আপনাদেরকে জানায়, তাই জন্য আমরা কিন্তু কোনো ধরনের ভিডিও করিনি। তো আজকে আমরা যেহেতু সঠিকভাবে তৈরি হয়ে গিয়েছে, দিয়ে দেওয়া হয়েছে, তো কিভাবে চেক করবেন সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো ফুল ভিডিওটা দেখুন, স্ট্যাটাস কিভাবে চেক করবেন, কোন স্ট্যাটাসের কি মানে সেখানে বুঝিয়ে দেবো, সম্পূর্ণ আপনাকে ডিটেলস বলবো। তবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন, এবং যদি আপনি আমাকে ফেসবুকে দেখছেন তাহলে পেজটিকে লাইক এবং ফলো করে যাবেন। তো চলুন শুরু করা যাক। আপনি আপনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন অন্নপূর্ণা ভান্ডারে। দেখুন, আমরা কিন্তু চলে এসেছি আমাদের হোম পেজে। এবার হোম পেজে আসার পর দেখুন অনেকে কিন্তু অনেক কিছু বলছে, তো আমরা চলে যাব কিন্তু সরাসরি গুগলে। এবার গুগলে আসার পর আমরা কেউ সার্চ করবো কি, অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক। আর কিছু সার্চ করার দরকার নেই, সরাসরি এটাই সার্চ করবেন। এখানে করার পর কিন্তু আপনাদের কিন্তু একটা পোর্টালে নিয়ে যাওয়া হবে। দেখুন এরকম একটা অপশন আসবে, তারপরে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল গভর্নমেন্ট ডট ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার সামনে ঠিক এই ধরনের একটা অপশন কিন্তু শো করা হবে। যখনই দেখবেন এই ধরনের অপশনটা আপনাকে শো করা হচ্ছে, দেখুন তখনই কিন্তু আপনি এই যে এই জায়গাটিতে দেখবেন নিচের দিকে একটা অপশন রয়েছে সিটিজেন ফ্যামিলি লগইন। এই যে সিটিজেন ফ্যামিলি লগইন, এই যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করবেন। আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, যদি আপনাদের এদিকে দেখতে একটু ছোট মনে হচ্ছে, অবশ্যই কিন্তু আপনারা একটা কাজ করবেন, আপনারা কিন্তু স্ক্রিনটাকে বড় করে ফেলবেন, তাহলে কিন্তু আপনাদের দেখতে সুবিধে হবে। দেখুন এই যে আমরা কিন্তু এই জায়গাতে চলে এসেছি, যেখান থেকে আমরা এটাকে অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গাতে চলে এসেছি। আমরা যখন আমরা অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম অন্নপূর্ণা ভান্ডার, সেই জায়গাতে চলে এসেছি। এবার অনেকের ক্ষেত্রে কিন্তু মনে হচ্ছে যে আবারও সেই রকমই ধরার যে কোনো একটা বিষয়, কিন্তু না, এবার কিন্তু সত্যিকারে এসেছে। তাহলে আমরা কি করে দেখবো, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট 24 পরগনা সিলেক্ট করছি। এখান থেকে রেজিস্টার মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটি দিয়ে আপনি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছিলেন, বা আপনি যদি অফলাইন করে থাকেন তাহলে যেই নাম্বারটাকে দিয়েছিলেন, সেই আপনার যে হেড অফ ফ্যামিলির যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটিকে এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে কি করবেন, এখান থেকে ক্যাপচা দিয়ে দেবেন। দেখুন এখানে 49 এবং 8 প্লাস করে এখানে ক্যাপচা দিয়ে দেবেন। যদি আপনি এটা পারছেন না তাহলে এখানে পাশে টিপবেন, তাহলে কিন্তু 43 আর এখানে কিন্তু 7 চলে এসেছে, 50 হয়ে আপনি এখানে দিয়ে দেবেন। অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার যদি অন্য থাকে তাহলে আপনি যার ওই অফলাইন ফর্মে যার ফোন নাম্বার দিয়েছিলেন সবগুলো দিয়ে একবার চেক করে নেবেন, কোনোটা দিতে নিশ্চয়ই খুলবে। এবার খোলার পরে দেখবেন আপনি কি করবেন। দেখুন এই জায়গাটা এখানে নাম্বার দেওয়ার পর এখানে কিন্তু এই জায়গাটাতে ওটিপি সুন্দর করে এইটা 50 লিখে এই জায়গাটা রিকোয়েস্ট ফর ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ফর ওটিপিতে ক্লিক করার পর আপনার সামনে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা মোবাইল থেকে দেখে সেই অপশনের মধ্যে বসিয়ে দিবেন, দিয়ে কিন্তু লগইনে ক্লিক করবেন। দেখুন লগইনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে ঠিক এই ধরনের একটা অপশন চলে আসবে। এখানে কিন্তু দেখুন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি সব কিছু রয়েছে। এবার জাস্ট নিচে এই ডাউনলোড ফর্মের উপরে একটা ক্লিক করবেন। দেখুন ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেল। ডাউনলোড ফর্মে কি করে এখান থেকে আমরা এখানে ওপেন করব। দেখুন আমি কিন্তু ডাউনলোড করার পরে ফর্মটাকে খুললাম। এখানে কিন্তু আপনি আপনার সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন, কিন্তু আমাদের কাজ কিন্তু সেইখানে নয়। আমাদের কাজ হচ্ছে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। দেখুন আমি জুম করিও আপনাকে দেখিয়ে দিচ্ছি, এখানে উপরেও লেখা রয়েছে, কি লেখা রয়েছে সেটাই কিন্তু দেখবেন। এখানে রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখুন এখানে লেখা রয়েছে সাবমিটেড। এবার দেখুন অনেকের ক্ষেত্রে কিন্তু এই সাবমিটেড আসছে না, সাবমিটেড জায়গায় অন্য কিছু আসছে। কি আসছে, কি আসলে কি হবে সেটা কিন্তু আপনাকে এবার আমি বিস্তারিত একে বলছি। দেখুন প্রথমে এই সাবমিটেডটা আপনি দেখলেন, সাবমিটেড মানে আপনার অ্যাপ্লিকেশনটা সেখানে কিন্তু সাবমিট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনার অ্যাপ্লিকেশন সেখানে কিন্তু সাবমিট করে দেওয়া হয়েছে। এবার কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে, আপনার অ্যাপ্লিকেশনটা সেখানে সাবমিট হয়ে গিয়েছে, এবার কোনো কাজ নেই, আপনাকে অপেক্ষা করতে হবে। কিন্তু এছাড়াও কি স্ট্যাটাস দেখাচ্ছে চলুন আমাদেরকে দেখিয়ে দিই। দেখুন ওখানে কিন্তু আমরা দেখিয়েছিলাম সাবমিটেড, এছাড়াও কি দেখানো হচ্ছে দেখুন এই জায়গাতে কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে পরবর্তী যেটা শো করা হচ্ছে সেটা কিন্তু দেখুন ইনকোয়ারি প্রসিড। এই যে ইনকোয়ারি প্রসিড যে লেখা রয়েছে, এর অর্থ কিন্তু ইনকোয়ারি প্রসিড, এবং এর অর্থ কিন্তু আপনাদের কিন্তু সুন্দর করে এখানে আমি বলে দিচ্ছি যে আপনাদের যে ফর্মটা সেটা কিন্তু এখন ইনকোয়ারিতে রয়েছে। হ্যাঁ আপনি ঠিকই শুনছেন, আপনাদের ফর্মটা কিন্তু ইনকোয়ারি করা হচ্ছে। তারা দেখছে না যে কোনো
গুরুত্বপূর্ণ কিছু ভুল আছে কিনা বা সঠিক আছে কিনা ইনকোয়ারি করা হচ্ছে, তারপরে কিন্তু আপনাদের কিন্তু বিশেষভাবে জানানো হবে যে আপনাদের ফর্মটা কার্যকারী হবে নাকি কার্যকারী হবে না। দেখুন তারপরে আমরা নিচে চলে যাব। নিচে আসা আবার পরবর্তী যে স্ট্যাটাসটা দেখানো হচ্ছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন ইনকোয়ারি প্রসিড, এটা কিন্তু আপনাকে বলে দিলাম ইনকোয়ারি যে হচ্ছে ইনকোয়ারিটা কিন্তু প্রসিড হচ্ছে। এবার এই জায়গাটাতে কিন্তু ইনকোয়ারি প্রসিডটা দেখানো হচ্ছে এবং এরপরও যেটা আপনাদেরকে দেখানো হচ্ছে, দেখুন এই জায়গাটাতে ইনকোয়ারি এখানে কিন্তু ইনকোয়ারি রিভার্টেড দেখানো হচ্ছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আপনার এনকোয়ারিটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং ক্যান্সেল করার পরে কিন্তু আপনার ফর্মটাকে ক্যান্সেল করা হয়েছে। তবে ভয়ের কোনো বিষয় নেই, এক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে নোটিফিকেশন বেরোবে। হয়তো আপনার ফর্মের মধ্যে কোনো জায়গায় কিছু একটা ছোটোখাটো ভুল ছিল বা যার জন্য কিন্তু এটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে, রিভার্টেড করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনি আবার এই যে বিষয়টি নিয়ে কিন্তু আপনাদের আশেপাশের গ্রাম পঞ্চায়েত অফিস বা ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে কিন্তু ঠিক করাতে পারবেন। এই বিষয়ে কিন্তু একটা কথা শোনা যাচ্ছে যে আপনারা কিন্তু সেখানকার অধিকারীকে দিয়ে আবার সেই ফর্মটিকে খুলিয়ে সেখানে ঠিকঠাক করে দিতে পারবেন বা তারাই কিন্তু আপনাদের ঠিক করে দেবেন। ঠিক আছে, ভয় পাওয়ার কোনো বিষয় নেই। দেখুন তারপরে যেটা আমাদেরকে স্ট্যাটাস দেখাচ্ছে সেটা হচ্ছে অ্যাকসেপ্টেড। দেখুন এখানে রয়েছে যে আপনার ফর্মটি কিন্তু সুন্দর করে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। হ্যাঁ, আপনার এই যে ফর্মটি আপনি দিয়েছিলেন সেক্ষেত্রে কোনো ভুল পাওয়া যায়নি, আপনার ফর্মটাকে এখানে অ্যাকসেপ্টেড করা হয়েছে। অর্থাৎ কিন্তু এক্ষেত্রে আপনি 1 জুলাই থেকে টাকাও পেতে পারেন। তাহলে এটা কিন্তু বড় খবর। আজকে তারিখ অনুযায়ী কিন্তু আপনাকে আর 2-3 দিনই অপেক্ষা করতে হচ্ছে। তো আপনি একটু অপেক্ষা করে নিন। 1 জুলাই আশা করা যাচ্ছে যাদের এই অ্যাকসেপ্টেড আসছে তারা কিন্তু অবশ্যই 1 জুলাইতে টাকা পেয়ে যাবেন। তো এটা আশা করা যাচ্ছে। তবে আপনার যদি যে ওপরের যে এগুলো এসে থাকে রিজেক্টেড বা এই জায়গাটাতে যদি প্রসিড এনকোয়ারি প্রসিড দেখানো হচ্ছে বা এই যে এনকোয়ারি প্রসিড সব কিছু যদি হয়ে থাকছে তাহলে কিন্তু আপনাদের কোনো ভয় পাওয়ার কোনো বিষয় নেই। এক্ষেত্রে কিন্তু আপনি যদি সঠিক পদ্ধতিতে সব কিছু করে থাকেন তাহলে কিন্তু আপনার কিন্তু একদম সঠিক আসবে, কোনো ভয়ের কোনো বিষয় নেই, আপনার কিন্তু কোনো ভুল হবে না। তাহলে সাবমিটেড, ইনকোয়ারি প্রসিড, অ্যাকসেপ্টেড এবং রিভার্টেড সবগুলো কিন্তু আপনাকে আমি বললাম। তাহলে আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি। তাহলে ভয় পাওয়ার কোনো বিষয় নেই, আপনি আপনার ডাউনলোড করে আপনার স্ট্যাটাসটি চেক করুন, যেটাই আসুক না কেন ভয়ের কিন্তু কোনো বিষয় নেই। তো আমি আশা করছি যে আপনি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন এবং অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমাদের কিন্তু 2 নম্বরই কোনো ভিডিওস আসে না, আমরা ভুয়ো খবর দিই না। সেক্ষেত্রে কিন্তু যখন এটার সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় ঠিক তখনই কিন্তু আমরা ভিডিও আপলোড করি। তো এই ধরনের একটি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।